अल्फाजों से कभी प्यार जताया नहीं जा सकता, प्यार कभी अल्फाजों के मोहताज नहीं होता। তো ব্যাপারটা এইরকম যে আমরা মুখ দিয়ে কি সবসময় ভালোবাসার কথা বলতে পারি? সবসময় কি বলা সম্ভব? নমস্কার সবাইকে, আমার এবং আমার নতুন চ্যানেল ইমোশনাল রায়ের তরফ থেকে সবাইকে বাংলা শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকে আবার আমি হাজির হয়েছি কিছু আমার মনের কথা শোনার জন্য, কিছু আপনাদের মনের কথা শোনার জন্য। তো সেই হিসাবে আজকে যে ব্যাপারটা আমরা বলবো, যে ব্যাপারটা আমার মনের কথা, যে ব্যাপারটা বলবো বা আপনাদের যেটা শুনবো, সেটা হলো আমাদের প্রতিটা মানুষের জীবনেই কিছু না বলা কথা থাকে, কিছু না বলা স্বপ্ন থাকে, কিছু না বলা চাওয়া থাকে, কিছু না বলা পাওয়া থাকে, কিছু না বলা ভালোবাসা থাকে। তো আজকে সেই শুভ নববর্ষের দিনে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা কমেন্ট সেকশনে বলবেন তো যে আমরা যতজনকে বা যাকে আমরা মন থেকে চেয়েছি, আমরা কি সবসময় বলতে পেরেছি? বা যখন যাকে যেভাবে চেয়েছি, ধরুন আপনি একজনকে প্রচন্ড ভালোবাসেন, আপনি কি তাকে সবসময় বলতে পেরেছেন যে আমি তোমাকে ভালোবাসি? মন খুলে বলতে পেরেছেন যে আমি তোমাকে মন থেকে ভালোবাসি? সবসময় তো সেটা বলা হয়ে ওঠে না, সবসময় সুযোগ থাকে না। কোনো কোনো সময় সুযোগ থাকলে মানসিকতা থাকে না, কোনো কোনো সময় মানসিকতা থাকলে সুযোগ থাকে না, কোনো কোনো সময় মানসিকতা সুযোগ দুটোই থাকে, কিন্তু যাকে বলবেন তার শোনার সময় থাকে না। তো এই ব্যাপারগুলো নিয়েই আজকে আমাদের সেশন বা আজকে আমাদের কথাবার্তা। আপনাদের যেরকম কথা দিয়েছিলাম যে আজকে একটা নতুন সিরিজ আমি শুরু করব, সিরিজ তো না, জাস্ট আমার আপনাদের মনের কথা, তো তাকে শুধু একটা নাম দেওয়ার অপেক্ষা বাকি ছিল। সেই নামটা আজকে আমি দেব, সেটা সবার লাস্টে বলবো। সেই কিন্তু তার আগে সেই ধরনেরই কিছু আলোচনা করব। এই না বলা কথা থেকে একটা কথা, একটা শায়েরি আমারই লেখা, আমার মনে পড়ে গেল। আমার সেই এই যে আমার ডায়েরি, যেখানে আমি সেই আমার লেখা ডায়েরি থেকে, আমার লেখা সম্পূর্ণ যে আমার লেখা তাও নয়, কিছু আমার লেখা আছে, কিছু কালেকশন আছে। তো তার মধ্যে থেকে একটা আমি বলছি। अल्फाजों से कभी प्यार जताया नहीं जा सकता, अल्फाजों से कभी प्यार जताया नहीं जा सकता, प्यार कभी अल्फाजों के मोहताज नहीं होता। তো ব্যাপারটা এইরকম যে আমরা মুখ দিয়ে কি সবসময় ভালোবাসার কথা বলতে পারি? সবসময় কি বলা সম্ভব? সবসময় তো বলা সম্ভব না। আর সেটা আমরা কাকে কতটা ভালোবাসি সেটা সবসময় মুখ দিয়ে বলাও সম্ভব না, বলে প্রকাশ করাটাও সম্ভব নয়। ভালোবাসা তো অনুভূতি, সেটা কি সবসময় বলা যায়? তো সবসময় বলা যায় না। ধরুন আমাদের আমরা যাকে ভালোবাসি, সেই প্রথম দিনের সেই অনুভূতিটা, সেই প্রথম দিন দেখা করতে যাওয়ার অনুভূতি, সেই প্রথম দিন তাকে দেখে হাসার অনুভূতি, সেই কথাটা কি কোনো সময় মন থেকে সেইভাবে ব্যক্ত করা যাবে? এটা তো মনের ভেতরকার কথা, সবারই তো মনে পড়ছে কথাগুলো। সেই প্রথম দিন যেদিন ভাবেন, সেই প্রথম দিন, সেই যেদিন আপনি প্রথম, যেদিন আমি বা আপনি বা আমরা প্রথম যেদিন দেখা করতে গেছিলাম, সেই যে মুচকি হাসি, সেই যে আদো আদো তাকানো, সেই জিনিসগুলো কি ভোলা যায়? ভোলা যায় না। বা বা ওইটা কি ভোলা যায়? সেই যে চোখে চোখে তাকানো, সেই যে অনুভূতিটা, সেই অনুভূতিটা কি কোনো সময় কোনোভাবে বলা যাবে? সেই অনুভূতিটাকে পুরোপুরি প্রকাশ করা যায়? সেই অনুভূতিটা কিন্তু পুরোপুরি কোনো সময় প্রকাশ করা যায় না। অনেক কথা আছে যেগুলো আমাদের মনের মধ্যে, বা এমন ব্যাপার আছে যে কোনো কোনো সময় ওয়ান সাইডেড লাভ হয় আমাদের, যে একতরফা ভালোবাসা, যে আমরা একতরফা ভালোবেসেই যাচ্ছি, তাকে আমরা কোনোদিন বলতেই পারলাম না। সেই ভালোবাসার কথাটা আমাদের মনের মধ্যে তো থেকেই যায়। আমরা কি সেই ভালোবাসাটা প্রকাশ করতে পারি? আমরা তো সেই ভালোবাসাটাকে প্রকাশ করতে পারি না। কি এরকম তো হয় সবার মধ্যে নাকি? কমেন্ট করবেন কার কার এরকম হয়েছে, বা কার কার একতরফা ভালোবাসা আছে। আশা করি প্রত্যেকের লাইফে একটা দুটো একতরফা ভালোবাসা থেকেই যায়। এই একতরফা ভালোবাসাগুলো থেকেই তার পরবর্তীকালে হয় এমন একটা জায়গাতে পৌঁছায় ভালোবাসাটা পরিপূর্ণতা হয়। কিন্তু যদি পরিপূর্ণতাও পেয়ে থাকি, আমরা যে ওই মানুষটার প্রতি যে ফিলিংসটা আমরা পাই, সেই ফিলিংসটা কি কোনো সময় ব্যক্ত করা সম্ভব? সেই যে অগাধ ভালোবাসা, সেই যে অফুরন্ত ভালোবাসা, সেটা কি মুখে বলে প্রকাশ করা সম্ভব?
সেটা তো অনুভূতি। বা এইটা বলে কি প্রকাশ করা সম্ভব যে তাকে না পাওয়ার, তাকে তার সঙ্গে দেখা করে এসছেন, বাড়িতে বসে তাকে নিয়ে ভাবছেন, তার যে ইমাজিনেশন, তাকে যে মনে মনে ফিল করছেন, তাকে নিয়ে যে স্বপ্নগুলো দেখছেন, সেই স্বপ্নগুলো কি পুরোপুরি প্রকাশ করা যায়? মনের মধ্যে থেকে যায় না কথাগুলো? থাকাটাই তো স্বাভাবিক। তো সেই জন্য আর একটা শায়েরি আমি আমার লেখা শায়েরি আমি পড়ে শোনাচ্ছি। তো এটা বলার আগে যেটা আমি বলতে চাই সেটা হলো, কিন্তু আবার কিছু কিছু সময় আছে আমরা সেই কথাগুলো বলতে পারি। যদি আমরা কথাগুলো বলতেই না পারি তাহলে আমাদের মধ্যে যে ভালোবাসাটা কেন আসবে? আমরা যাকে ভালোবাসি তাকে যদি আমরা বলতেই না পারি তাহলে সেই মানুষটা বুঝবে কেমন করে? তাকে তো বোঝানোও প্রয়োজন, তাই কোনো কোনো সময় তাকে বলতেই হয়। তাই আজকে শুভ নববর্ষের দিনে যে আমরা যাকে যাকে ভালোবাসি তাকে আমরা বলবো, এই ভেবে আমি একটা শায়রি আপনাদের শোনাচ্ছি। সবসময় না বলা কথা থাকে না, সব কিছু সময় বলতে হয়। সেই হিসাবে আমি একটা পড়ে শোনাচ্ছি। दास्ता ये दिल का बयां करके जाएंगे, दास्ता ये दिल का बयां करके जाएंगे, अपना मोहब्बत का सबूत एक ना एक दिन दुनिया को दिखा के जाएंगे। তো কি ব্যাপারটা? দাস্তা এ দিল কা বায়া করকে যাएंगे, মনের যে কথা, মনের যে অনুভূতি সেটা একটা সময় বলে যাব, এবং এই দুনিয়াকে আমার যে ভালোবাসা, আমার যে ফিলিংস সেটা দেখিয়ে যাব। তো এইরকম প্রচুর ব্যাপার আছে যেগুলো আমরা বলতে পারি, যেগুলো আমরা বলতে পারি না, কিন্তু বলতে আমাদের হবে। ভালোবাসা বলতে হবে, ভালোবাসা প্রকাশ করতেই হবে। প্রত্যেকের মনেই সেই ব্যাপারটা থেকেই যায়, সবাই সবার মনেই এই ব্যাপারগুলো থেকেই যায়। তো সেই জন্য আমি আমার যে সিরিজটার কথা বলেছিলাম, আমি সেই সিরিজটা নাম রেখেছি না বলা কথা। না বলা কথা, যে কথাগুলো, অনেক কথা যেগুলো আমরা বলতে পারি না, মনের মধ্যে থেকে যায়, সুপ্ত ভালোবাসা, এগুলো ফিলিংসটাই আলাদা। যেগুলো কথা আমরা বলতে পারি না সেগুলো ফিলিংসটাই আলাদা। সেই জন্য আমার মনের কথাও বলা হয় না, আপনাদের অনেক কথাও বলা হয় না। সেই জন্য আমার আপনার এই সামনাসামনি আমরা কথা দেখা সাক্ষাৎ করছি, সবসময় কি আমরা সব কথা বলতে পারছি? আমার ভিডিও ভালো লাগলে আপনারা কি কমেন্টের মাধ্যমে বলছেন, খারাপ লাগলে কমেন্টের মাধ্যমে, কিন্তু সব কি সব সামনাসামনি বলা সম্ভব? সেটাও তো বলা সম্ভব না। ভালোবাসাও যেমন বলা সম্ভব না, সব কথা সবসময় বলা সম্ভব না। সেই জন্য আমার যে সিরিজটা, সেই সিরিজটার নাম আমি চুজ করেছি না বলা কথা। টাইটেলটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন, এবং শুভ নববর্ষের আরো যাতে ভালো কাটুক সবার, এবং আমি আশা করব এই না বলা কথা যেন যাদের মনে সুপ্ত ভালোবাসা আছে, একতরফা ভালোবাসা আছে, সেটা যেন আজকেই প্রকাশ পায়। সেই কবে ভ্যালেন্টাইন্স ডে আসবে সেই পর্যন্ত যেন বসে না থাকে। ভালো লাগলে, ভালোবাসলে বলে দেন, তারপর যেটা হবে দেখা যাবে। না বলা কথা যেন না বলা কথা না থেকে যায়, না বলা কথা বলে দেন, তারপরে যে দেখা যাবে কি হয়। তো আজকে এই পর্যন্তই। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং ভিডিও ভালো লাগলে এবং নামের টাইটেল ভালো লাগলে, ভিডিও ভালো লাগলেও কমেন্ট করে জানান, টাইটেলটা ভালো লাগলে কমেন্ট করে জানান, এবং ভিডিও লাইক শেয়ার করুন, এবং চ্যানেলটি ইমোশনাল রায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমার ফেসবুক পেজ রয় দীপঙ্করকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।